ডিয়ার লার্নার্স, আমি জয়ন্ত ইংলিশ ক্লাস এনি টাইমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার। আজকে আমরা এই গল্পটি লাইন বাই লাইন পড়ব এবং বাংলা অর্থটি ভালোভাবে বুঝব। গল্পটি পড়ার সময় বিভিন্ন আননোন ইংলিশ ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং তোমরা যদি খাতায় লিখে নিতে পারো তাহলে তোমাদের বেশ উপকার হবে, তোমাদের ভোকাবুলারি স্ট্রং হবে। তো চলো আজকের এই মজার গল্পটি শুরু করা যাক। এই গল্পটির প্রথমে টাইটেলটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই গল্পের টাইটেল দেওয়া হয়েছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার। প্রথমে আমরা এই টাইটেলটির বাংলা অর্থটা কি সেটা আমরা জেনে নিই। আঙ্কেল পজার মানে হচ্ছে কাকা পজার। এখানে যে পজার কথাটি রয়েছে PODGER, এটাকে অনেকে স্টুডেন্ট দেখি যে অনেক স্টুডেন্ট এটাকে উচ্চারণ করে পটজার, কিন্তু পটজারটা সঠিক উচ্চারণ নয়, এটা একদম সম্পূর্ণ ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণটি হবে পজার, আঙ্কেল পজার, এটি হচ্ছে সঠিক উচ্চারণ। আঙ্কেল পজার মানে কাকা পজার। এখানে আমরা এমন একজন কাকার সম্পর্কে জানতে পারবো যে কাকাটা একটা ফানি ক্যারেক্টার। তার যে সমস্ত কাণ্ড কারখানা সেগুলো দেখে আমাদের প্রচুর হাসি পাবে। তো এই আঙ্কেল পজারকে নিয়েই হচ্ছে গল্পটা। তো আমাদের গল্পের মেন ক্যারেক্টার, আমাদের গল্পের প্রধান চরিত্র, তিনি হচ্ছেন আঙ্কেল পজার মানে কাকা পজার। পজার হচ্ছে কাকার নাম। আর হ্যাংস আ পিকচার, হ্যাং মানে কি? হ্যাং মানে হচ্ছে টাঙানো। কোনো একটা ছবি আমরা দেয়ালে টাঙাতে যাই যখন, সেটাকে বলা হয় হ্যাং। তাহলে এই টাইটেলটার মিনিং কি দাঁড়াচ্ছে? যে আঙ্কেল পজার মানে কাকা পজার, হ্যাংস মানে টাঙাচ্ছে, আ পিকচার একটি ছবি। কাকা পজার একটি ছবি টাঙাচ্ছে। তো কাকা পজার দেয়ালে একটি ছবি টাঙাবে, এই গল্পটা আমরা পড়ার সময় বুঝতে পারবো যে কাকা পজার দেয়ালে একটি ছবি টাঙাচ্ছে এবং এই ছবি টাঙানোকে কেন্দ্র করেই তিনি বাড়িতে একটা হুলুস্থুলুস কাণ্ড গোলমাল বাঁধিয়ে বসে আছেন। তিনি সমগ্র বাড়িকে মাথায় করে নিয়েছেন, বাড়ির যত সমস্ত ছেলেপিলেরা রয়েছে সবাইকে ব্যস্ত করে রেখেছেন এই ছবি টাঙানোকে কেন্দ্র করেই। তার এই ছবি টাঙানোকে কেন্দ্র করেই যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেগুলো দেখে তোমাদের হাসি পাবেই পাবে, এটা নিশ্চিত। এই গল্পটি খুব মজার গল্প হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা যদি চ্যানেলে প্রথম ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং কোনো লাইন যদি বুঝতে অসুবিধে হয় বা কোনো ইংলিশ ওয়ার্ডের মিনিং যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই দেব। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আশা করছি তোমাদের এই গল্পটির যে টাইটেল রয়েছে তার বাংলা অর্থটি তোমরা বুঝতে পেরে গিয়েছো। আমি আরেকবার বলে দিচ্ছি যে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এর অর্থ হচ্ছে কাকা পজার একটি ছবি টাঙাচ্ছেন। আঙ্কেল পজার মানে কাকা পজার, কাকার নাম হচ্ছে পজার, আর হ্যাং মানে হচ্ছে টাঙানো, আর আ পিকচার মানে হচ্ছে একটি ছবি। আশা করছি এই যে টাইটেলটার মিনিং তোমরা বুঝতে পেরে গিয়েছো। এই গল্পটি লিখেছেন জেরম ক্লাপকা জেরম। তো মূল গল্পটি শুরু করার আগে আমরা একটু লেখকের সম্পর্কে জেনে নিই। লেটস স্টার্ট। জেরম ক্লাপকা জেরম 1859 to 1927 তিনি জন্মগ্রহণ করেছিলেন 1859 সালে এবং মারা গিয়েছিলেন 1927 সালে। ইজ আ কমিক রাইটার, তিনি হচ্ছেন একজন হাস্যকর লেখক। কমিক কথাটা কেন বলছে? কমেডি থেকে এসেছে কমিক, অর্থাৎ জেরম ক্লাপকা জেরম তিনি হচ্ছেন এই গল্পটির লেখক। তিনি মেনলি কমেডি লেখার জন্য বিখ্যাত। তো ইজ আ কমিক রাইটার, তিনি একজন হাস্যকর লেখক, অ্যান্ড হিউমরিস্ট এবং রসিক লেখক। হি ইজ বেস্ট নোন, তিনি সবথেকে বেশি পরিচিত হয়ে রয়েছেন ফর হিজ কমিক ট্রাভেলগস, তার হাস্যকর ভ্রমণ কাহিনীর জন্য, লাইক যেমন থ্রি মেন অন দ্য বামেল, থ্রি মেন অন দ্য বামেল লেখার জন্য। দ্য প্রেজেন্ট স্টোরি, বর্তমান গল্পটি, ইজ অ্যাব্রিজড, সংক্ষিপ্ত আকারে গ্রহণ করা হয়েছে, ফ্রম আ চ্যাপ্টার, একটি অধ্যায় থেকে, ইন থ্রি মেন ইন আ বোট, থ্রি মেন ইন আ বোট থেকে। থ্রি মেন ইন আ বোট নামের একটি গল্পের বই রয়েছে, সেই গল্পের একটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত আকারে তোমাদের পাঠ্য বইতে যে অংশটি তুলে দেওয়া আছে সেটি এখানে গ্রহণ করা হয়েছে। তো এবার আমরা লেখকের পরিচিতি সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা এই গল্পটির ইউনিট 1, আজকে আমরা ইউনিট 1 অংশটি নিয়ে আলোচনা করব। লেটস রিড, চলো পড়ি। এই গল্পটি আমি তোমাদেরকে প্রথমেই বলেছি খুব মজার হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো।
ইউ নেভার স, তুমি কখনোই দেখোনি। নেভার মানে কখনোই না, আর সি থেকে স হয়েছে, তুমি কখনোই দেখোনি সাচ, এই ধরনের বা এই রকমের, আ কমোশন, একটি গোলমাল বা হইচই। কমোশন মানে হচ্ছে হইচই বা গোলমাল। তাহলে লাইনটার মিনিং কি দাঁড়াচ্ছে, যে তুমি কখনোই দেখোনি এই ধরনের একটি গোলমাল বা হইচই। আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন কথাটির অর্থ হচ্ছে সমগ্র বা সমস্ত, আ হাউস বাড়িতে, অর্থাৎ সমগ্র বাড়ি জুড়ে বা সমস্ত বাড়ি জুড়ে এই ধরনের একটি গোলমাল বা হইচই তুমি কখনোই দেখোনি ইন অল ইয়োর লাইফ, তোমার সমস্ত জীবনে। তো আশা করছি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছ। এই লাইনটিতে বলছে যে তুমি তোমার সমস্ত জীবনে সমগ্র বাড়িতে এই ধরনের একটি গোলমাল বা হইচই তুমি কখনোই দেখোনি। এই গোলমাল বা হইচই কেন বলছে, কারণ এই আঙ্কেল পজার তিনি বাড়িতে ছবি টাঙানোকে কেন্দ্র করে একটা বাড়িতে হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে বসে আছেন, সেই জন্য বলছে যে সমগ্র বাড়িতে এই ধরনের গোলমাল বা হইচই তুমি জীবনেও দেখোনি, এটা বলছে প্রথম লাইনেই। তাহলে বুঝতেই পারছো যে আঙ্কেল পজার কেমন ধরনের লোক, যে তিনি এমন এমন কাণ্ড বাঁধিয়ে বসে থাকবেন যে তার কাণ্ড কারখানা দেখে আমাদের হাসি পাবেই পাবে, আমরা এই গল্পটি পড়ে মুগ্ধ হবই হব। তো এখানে যে ওয়ার্ডটি রয়েছে কমোশন, এটার মানে তোমরা অবশ্যই খাতায় লিখে নিও, গোলমাল বা হইচই। আর আপ অ্যান্ড ডাউন মানে কিন্তু এখানে উপরে এবং নিচে নয়, আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে সমগ্র বা সমস্ত। তাহলে এই লাইনটার মিনিং ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করছি। তারপরে কি বলছে, অ্যাজ হোয়েন, যখন, মাই আঙ্কেল পজার, যখন আমার কাকা পজার, আন্ডারটুক, আন্ডারটুক মানে হচ্ছে গ্রহণ করা বা দায়িত্ব নেওয়া, কোনো কাজের দায়িত্ব নেওয়াকে আন্ডারটেক বলা হয়, তো এখানে এটা পাস্ট টেন্সে করা হয়েছে আন্ডারটুক। তো আমার কাকা পজার যখন দায়িত্ব নিতেন বা কোনো কাজে দায়িত্ব গ্রহণ করতেন, টু ডু আ জব, জব মানে কি কাজ। তাহলে এই লাইনটার মিনিং কি বলছে, যে যখন আমার কাকা পজার কোনো একটি কাজের দায়িত্ব নিতেন, আন্ডারটুক মানে হচ্ছে কোনো কাজের দায়িত্ব নেওয়া বা দায়িত্ব গ্রহণ করা, আর জব মানে কাজ। তাহলে এই লাইনটার পুরো লাইনটার মিনিং আমি আরেকবার বলে দিচ্ছি, যে ইউ নেভার, তুমি কখনোই, স দেখোনি, সাচ আ কমোশন, এই ধরনের একটি গোলমাল বা হইচই, আপ অ্যান্ড ডাউন মানে সমগ্র, আ হাউস বাড়ি জুড়ে, ইন অল ইয়োর লাইফ তোমার সমস্ত জীবনে, অ্যাজ হোয়েন যখন, মাই আঙ্কেল পজার কাকা পজার, যখন আমার কাকা পজার, আন্ডারটুক গ্রহণ করতেন, টু ডু আ জব একটি কাজ। আ পিকচার একটি ছবি, উড হ্যাভ কাম হোম একটি ছবি বাড়িতে আসতো, ফ্রম দ্য ফ্রেম মেকার্স ফ্রেম নির্মাতাদের কাছ থেকে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি, আমরা আঙ্কেল পজারের কথা জানতে পারলাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছবি আসতো কোথায়, আ পিকচার উড হ্যাভ কাম হোম একটি ছবি আসতো বাড়িতে, ফ্রম দ্য ফ্রেম মেকার্স ফ্রেম নির্মাণকারীদের কাছ থেকে বা ফ্রেম নির্মাতাদের কাছ থেকে। ফ্রেম মেকার্স কাদের বলা হয়, যারা ছবি বাঁধাই করে তাদেরকে বলা হয় ফ্রেম মেকার্স। ধরো তুমি একটা ছবি তুলেছো ক্যামেরাম্যানের কাছে গিয়ে স্টুডিওতে, এবং সেই ছবিটিকে তুমি চাইছো যে বড় আকারে বাঁধিয়ে রাখবে এবং বাড়িতে সেটা দেওয়ালে টাঙিয়ে রাখবে। তো সেই ক্ষেত্রে সেই ছবিটির অর্ডার দিতে হয় কাদের কাছে, ফ্রেম মেকার্সদের কাছে, মানে ছবি যারা বাঁধাই করে তাদেরকে বলা হয় ফ্রেম মেকার্স। তো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই লাইনটিতে বলছে যে যারা ফ্রেম মেকার্স অর্থাৎ যারা ছবি বাঁধাইকারী, তাদের কাছ থেকে একটি ছবি বাড়িতে আসতো। কার বাড়িতে আসতো, আঙ্কেল পজারের বাড়িতে আসতো। অ্যান্ড বি স্ট্যান্ডিং এবং দাঁড়িয়ে থাকতো, ইন দ্য ডাইনিং রুম ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকতো, মানে ছবিটি রাখা থাকতো। ছবিটি কোথায় রাখা থাকতো, ডাইনিং রুমে রাখা থাকতো। ওয়েটিং টু বি পুট আপ এবং অপেক্ষা করতো এটা টাঙানোর জন্য। পুট আপ মানে হচ্ছে টাঙানোর জন্য। এই ছবিটি ডাইনিং রুমে রাখা থাকতো এবং অপেক্ষা করতো টাঙানোর জন্য। আন্ট পজার কাকিমা পজার, এই আন্ট পজারটাকে, আন্ট পজার হচ্ছে আঙ্কেল পজারের স্ত্রী, আঙ্কেল পজারের স্ত্রী হচ্ছে আন্ট পজার। কাকিমা পজার উড আস্ক জিজ্ঞাসা করতেন, আস্ক মানে কি জিজ্ঞাসা করা, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট এটা দিয়ে কি হবে, অ্যান্ড আঙ্কেল পজার উড সে এবং কাকা পজার বলতেন, কি বলতেন, এই লাইনটা তোমরা ভালোভাবে শুনবে, ও ইউ লিভ দ্যাট টু মি, ও তোমরা ওইটা আমার উপর ছেড়ে দাও। লিভ মানে হচ্ছে ছেড়ে দাও। এবার কাকা পজার বলছে যে তোমরা ওই বিষয়টি আমার উপর ছেড়ে দাও। ওই বিষয়টি বলতে কোন বিষয়টি, ছবি টাঙানোর বিষয়টার কথা বলছে। কাকিমা পজার ওই ছবিটা দেখে জিজ্ঞাসা করছে যে এটা দিয়ে কি হবে, তখন কাকা পজার উত্তর দিচ্ছে, ও এই ব্যাপারটি আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ তুমি নও, এনি অফ ইউ তোমাদের মধ্যে কেউই নয়, ওরি
চিন্তা করো না ইয়োর সেলভস, তোমরা নিজেদেরকে, অ্যাবাউট দ্যাট, ওটা সম্পর্কে। এবার কাকা পজার বলছে কাকিমা পজারকে উদ্দেশ্য করে যে তুমি চিন্তা করো না এবং তোমাদের বাড়ির মধ্যে কেউই চিন্তা করো না এই বিষয়টি নিয়ে, আমি ওটা ঠিক করে নেব, মানে আমি ছবিটা ঠিক টাঙিয়ে নেব, তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমাদেরকে কোনো রকম চিন্তা করার দরকার নেই, টেনশন করার দরকার নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই, আমি নিজে এটা করে নেব। তাহলে বুঝতে পারছো কাকা পজারের কনফিডেন্স কত। এটাকে আমরা কনফিডেন্স বলবো না, এটাকে আমরা ওভার কনফিডেন্স বলবো। আসলে কাকা পজার কাজের মানুষ নয়, সে মুখে যত বড় বড় কথা বলে কাজের দিকে কিন্তু সেইভাবে পারে না, তার মধ্যে দক্ষতার অভাব রয়েছে, তার মধ্যে স্কিলের অভাব রয়েছে। আই উইল ডু অল দ্যাট, আমি নিজেই সমস্তটা করে নেব, আমি নিজেই সমস্তটা করে নেব, মানে ছবি টাঙানোর কাজটার কথা বলছে, যে আমি এই ছবি টাঙানোর কাজটা আমি নিজেই একাই করে নেব, তোমাদেরকে অত চিন্তা ভাবনা করতে হবে না, এই বিষয়টি আমার উপরেই ছেড়ে দাও। এরকম বলছে, কে বলছে? আঙ্কেল পজার বলল। কাকে উদ্দেশ্য করে বলল? আন্ট পজারকে উদ্দেশ্য করে বলল। এই কথাটির দ্বারা প্রথমে আমরা মনে করতে পারি যে আঙ্কেল পজার হয়তো কাজের মানুষ, সে হয়তো এই ছবিটা একদম ঠিকঠাকভাবে টাঙিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে না, আমরা পরবর্তীতে আমরা দেখতে পাবো সে কিন্তু কাজের মানুষ নয়, কাজের থেকে ভুলভাল বেশি কাজ করে এবং গণ্ডগোল করে বেশি, কারণ তার মধ্যে স্কিল নেই, দক্ষতা নেই। দেখো যে কোনো একটা ছোটোখাটো কাজ করার জন্য কিন্তু দক্ষতার প্রয়োজন, যে কোনো একটা ছোটোখাটো কাজ। এখানে আমরা ছবি টাঙানো বিষয়টি দেখতে পাবো, যে ছবি টাঙানো একটা বিশাল বড় কোনো কাজ নয়, এটা কোনো রকেট সায়েন্স নয়, একটা সাধারণ একটা ছোট কাজ, এবং এই সাধারণ ছোট কাজটি করার জন্যেও কিন্তু দক্ষতার প্রয়োজন, কিন্তু আঙ্কেল পজারের মধ্যে সেই দক্ষতা নেই। আঙ্কেল পজার একটা কেয়ারলেস টাইপের মানুষ, কোনো কাজ গুরুত্ব সহকারে করে না। সে হতেই পারে একটা ছোট কাজ, কিন্তু এই ছোট কাজটিকেও কিন্তু সে গুরুত্ব সহকারে করে না, এবং যেহেতু সে গুরুত্ব সহকারে করছে না, সেই জন্যই কিন্তু নানা রকম অসুবিধার আমরা সম্মুখীন হতে তাকে দেখতে পাবো, এবং বাড়ির মধ্যে একটা হুলুস্থুলুস কাণ্ড বাঁধিয়ে বসে থাকবে। সে তো নিজে যা করছে করছে, বাড়ির সবাইকে পাগল করে ছাড়বে। তো দেখো তারপরে কি হলো, অ্যান্ড দেন, এবং তারপরে, হি উড টেক অফ হিজ কোট, তারপরে সে তার কোটটাকে খুলে ফেলতো। টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, তার কোটটাকে খুলে ফেলতো। অ্যান্ড বিগিন, এবং শুরু করতো। এবার দেখো কাকা পজার রেডি হয়ে গিয়েছে এবং সে তার নিজের কোটটাকে খুলে ফেললো, কোটটাকে খুলে একদম সে রেডি হয়ে যাচ্ছে, এবার সে শুরু করে দেবে ছবি টাঙানোর কাজ। তাহলে বুঝতেই পারছো কাকা পজার একদম রেডি। হি উড সেন্ড দ্য গার্ল, সে মেয়েটিকে পাঠাতো, আউট বাইরে, ফর 6 পেন ওর্থ অফ নেলস, 6 পেনি মূল্যের পেরেক কিনতে। এখানে দেখো 6 পেন ওর্থ কথাটি ব্যবহার করা হয়েছে। 6 পেন ওর্থ কথাটির অর্থ হচ্ছে 6 পেনি মূল্যের পেরেক। এখানে 6 পেনি বলতে আমরা ধরে নিতে পারি 6 পয়সা। যেরকম ধরো আমরা দোকানে কোনো জিনিস যদি কিনতে যাই, যেমন ধরো কলম, তো আমরা কলম কিনতে যাই, তো কলম কিনতে গেলে আমাদেরকে টাকা পে করতে হয়। তো আমাদের যে কোনো জিনিসের যে মূল্য, সেটা কিসের নির্ধারণ হয়? টাকার দ্বারা। তো টাকা হচ্ছে আমাদের যে কোনো মূল্য নির্ধারণের একক। তো সেখানে পেনি, এই যে পেনি কথাটা বলছে, 6 পেনি মানে 6 পেনি মূল্যের পেরেক, মানে আমরা ধরে নিতে পারি 6 পয়সা মূল্যের ধরো পেরেক। এই যে পেনি যে কথাটি রয়েছে, এটা হচ্ছে টাকার মতনই, সেটা হচ্ছে একটা মূল্যর একক। তো 6 পেনি মূল্যের তাকে পেরেক কিনতে পাঠালো। কে পাঠালো? আঙ্কেল পজার পাঠালো। কাকে পাঠালো? মেয়েটিকে পাঠালো। এই বিষয়ে বলে রাখি যে আঙ্কেল পজারের বাড়িতে কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে, এবং তাদেরকে বিভিন্ন জিনিস আনতে পাঠাবে ছবিটা টাঙানোর জন্য। হি উড সেন্ড দ্য গার্ল, সে মেয়েটিকে পাঠাতো, আউট বাইরে, ফর 6 পেন ওর্থ অফ নেলস, 6 পেনি মূল্যের পেরেক কিনতে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, এবং তারপরে ছেলেদের মধ্যে একজনকে পাঠাতো, আফটার হার, তারপরে, টু টেল হার, তাকে বলতে, হোয়াট সাইজ টু গেট, যে কোন সাইজের পেরেক আনতে হবে। তাহলে এখানে বুঝতে পারছো আঙ্কেল পজার কেমন ধরনের মানুষ। একটি কাজ করার জন্য সে দুজনকে পাঠাচ্ছে। প্রথমে মেয়েটিকে বলল যে যাও তো মামনি 6 পেনি মূল্যের পেরেক নিয়ে এসো। আচ্ছা, মেয়েটিকে বলে দিল 6 পেনি মূল্যের পেরেক নিয়ে এসো, কিন্তু তাকে বলতে ভুলে গিয়েছে যে পেরেকের সাইজটা কেমন হবে। সে দেয়ালে একটা ছবি টাঙাবে, সেই জন্য একটা পেরেকের প্রয়োজন, কিন্তু পেরেকটার সাইজ কতটা হবে? খুবই ছোট হলেও তো হবে না, খুবই বড় হলেও হবে না, তো পারফেক্ট সাইজের পেরেক আনতে হবে। তো মেয়েটিকে
পেরেকের সাইজ কোনটা আনতে হবে এটা বলতে ভুলে গেছে, এবং সেই কথাটি বলার জন্য আবার আর একটি ছেলেকে তার পেছন পেছন পাঠিয়ে দিল, যাও তো তুমি তাকে বলে এসো তো যে কোন সাইজের পেরেক আনতে হবে। তাহলে বুঝতে পারছো, একটা কাজ করার জন্য দুজনকে পাঠিয়ে দিল। ওই মেয়েটিকে বললেই তো পারতো যে ঠিক আছে তুমি 6 পেনি মূল্যের পেরেক কিনে নিয়ে এসো আর এই সাইজের পেরেকটা নিয়ে এসো, কিন্তু কাকা পজার তো মানে ভুলে যাওয়া মানুষ, সে তাকে বলেছে 6 পেনি মূল্যের পেরেক নিয়ে এসো, কিন্তু কোন সাইজের পেরেক আনতে হবে এটা বলতে ভুলে গেছে। তো এই কথাটি জানানোর জন্য বাড়ি থেকে একটি ছেলেকে পাঠালো তার পেছন পেছন, যে দৌড়ালো সেই ছেলেটি, যে যাও তাকে বলে এসো যে এই সাইজের পেরেক লাগবে। তারপরে কি বলছে, নাও ইউ গো, এখন তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। উইল ওই বাড়ির একটি ছেলে, সেই ছেলেকে বলছে যে উইল তুমি এখন যাও এবং তুমি আমার হাতুড়িটা নিয়ে এসো। হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। তাহলে আমরা দেখলাম যে আঙ্কেল পজের ছবি টাঙাবে কিন্তু বাড়ির বাকি সবাইকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, ঠিক আছে। ও নিজে ছবি টাঙাবে কিন্তু দেখো মেয়েটিকে পাঠালো পেরেক আনতে, কিন্তু আবার মেয়েটিকে বলতে ভুলে গিয়েছে যে কোন সাইজের পেরেক লাগবে, সেই কথাটি বলার জন্য আবার আরেকটি ছেলেকে তার পেছন পেছন পাঠিয়েছে। এরপরে এবার উইলকে বলছে, উইল হচ্ছে একটি ছেলের নাম, তাকে বলছে যে তুমি এখন যাও, তুমি আমার হাতুড়িটা নিয়ে এসো। তাহলে বুঝতে পারছো যে আঙ্কেল পজার শুধু অর্ডার করে চলে যাচ্ছে, আর মুখে কিন্তু বড় বড় কথা বলে কিন্তু কাজের দিকে নিজে কিছু নেই, অন্যদেরকে শুধু অর্ডার করছে, এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো এরকম করে বলছে। তো তাহলে এখানে বলছে যে উইলকে উদ্দেশ্য করে বলছে যে তুমি এখন যাও এবং তুমি আমার হাতুড়িটা নিয়ে এসো। হ্যামার মানে হাতুড়ি, ছবি টাঙানোর কাজে লাগবে, এটা দেওয়ালে পেরেক পোতার কাজে। হি উড সাউট, সে চিৎকার করে বলতো, সাউট মানে চিৎকার করা, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টম তুমি স্কেলটা নিয়ে এসো। রুল মানে হচ্ছে স্কেল, এবার স্কেল দিয়ে সে দেয়ালে ঠিকঠাক করে মাপ করবে, সেই জন্য যে কোন মাপে ছবিটা টাঙাবে সেই জন্য টমকে বলছে যে টম যাও তো তুমি আমার স্কেলটা নিয়ে এসো। তাহলে উইলকে বলল যে তুমি আমার হাতুড়িটা নিয়ে এসো, এবং টমকে বলছে যে তুমি আমার স্কেলটা নিয়ে এসো। নিজে কিন্তু কিছুই করছে না, সে সবাইকে অর্ডার করছে। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমি চাই ধাপময়। স্টেপ ল্যাডার মানে হচ্ছে ধাপময়। তোমাদের অনেকের বাড়িতেই থাকবে যে উঁচু, ধরো তোমাদের যে সিলিং ফ্যান রয়েছে, সিলিং ফ্যান পরিষ্কার করার জন্য আমাদেরকে উঁচুতে উঠতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের স্টেপ ল্যাডারের প্রয়োজন, তো অনেকের বাড়িতে থাকে। তো সেই জন্য বলছে যে আমার একটা ধাপময়ের প্রয়োজন, এই ধাপময়ে করে উঠে সে একটা দেয়ালে নির্দিষ্ট পয়েন্টে ছবিটাকে ফিক্স করবে, সেই জন্য তার একটা স্টেপ ল্যাডারের প্রয়োজন। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার ধাপময় দরকার, প্রয়োজন, চাই, আমি ধাপময় চাই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, এবং একটি কিচেন চেয়ার পেলে আমার খুব ভালো হয়, রান্নাঘরের চেয়ারটি পেলে খুব ভালো হয়। সে তো স্টেপ ল্যাডার পেয়েছে, কিন্তু স্টেপ ল্যাডারের পরিবর্তে মানে সে বলছে যে আরও যদি একটা কিচেন চেয়ার পায়, রান্নাঘরের চেয়ারটা পায় তাহলেও ভালো হবে, মানে তার আয়োজন দেখে বুঝতে পারছো, বিশাল আয়োজন। কিন্তু আসলে কাজটা কতটা সাকসেসফুল হবে সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। তাহলে এই লাইনটা বুঝতে পারলে আশা করছি। আমি আরেকবার বলে দিই, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমি ধাপময়টা চাই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, এবং কিচেন চেয়ারটা পেলে আমার খুব ভালো হয়, রান্নাঘরের চেয়ারটা পেলে আমার খুব ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবার মারিয়াকে উদ্দেশ্য করে বলছে যে মারিয়া তুমি যেও না, ডোন্ট গো, মারিয়া তুমি যেও না, বিকজ কারণ, আই শ্যাল ওয়ান্ট সামবডি, কারণ আমি চাই যে কেউ, সামবডি মানে কেউ, টু হোল্ড মি দ্য লাইট, আমাকে লাইটটা ধরে দেখাবে। এবার লাইট দেখানোর জন্য একজন লোককে প্রয়োজন। তো তাহলে বুঝতে পারছো আঙ্কেল পজার সবাইকে অর্ডার করছে, নিজে কিন্তু কী যে করছে, সবাইকে শুধু অর্ডার করছে, মানে বিশাল আয়োজন। তো এবার আঙ্কেল পজার মারিয়াকে উদ্দেশ্য করে বলছে যে তুমি যেও না, কারণ আমাকে একজনকে প্রয়োজন হবে, কাউকে প্রয়োজন হবে যে আমাকে লাইটটা দেখাবে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি ফিরে এলো, কোন মেয়েটির কথা বলছে বলো তো, যেই মেয়েটিকে সর্বপ্রথম মেয়েটিকে 6 পেনি মূল্যের পেরেক আনতে পাঠিয়েছিল, সেই মেয়েটি এতক্ষণে ফিরে এলো। সি মাস্ট গো আউট এগেন, সে অবশ্যই পুনরায় যাবে। ফর আ বিট অফ পিকচার কর্ড, অল্প পরিমাণ তার কিনতে। এবার দেখো মেয়েটিকে ওই পেরেক কিনতে পাঠিয়েছিল 6 পেনি মূল্যের পেরেক, তো মেয়েটি এবার 6 পেনি মূল্যের পেরেকটা নিয়ে এলো, তার পরে পরে আরেকটি ছেলেকে পাঠালো যে কোন সাইজের পেরেক আনতে হবে সেটা বলতে। তো
তো সেই মেয়েটি ফিরে এসেছে, এবার ফিরে এসেই আবার তাকে পাঠিয়ে দিল দোকানে। কি আনতে এবার পাঠালো? ছবি টাঙানোর জন্য একটু তারের প্রয়োজন হবে, সেই তারের প্রয়োজন হবে, সেই তারটা কিনতে পাঠিয়ে দিল। তাহলে বুঝতে পারছো কাকা পজারের মধ্যে এই যে কাজটা করছে, এই কাজটা নিয়ে কিন্তু কোনো পার্টিকুলার কোনো রকম প্ল্যানিং নাই, কোনো রকম প্রিপারেশান নাই। একটি মেয়েকে বারবার করে দোকানে যেতে হচ্ছে, একবার পেরেক আনতে পাঠাচ্ছে তো একবার তার আনতে পাঠাচ্ছে। এইভাবে কেন করছে? কারণ কোনো রকম পারফেক্ট প্ল্যানিং নেই, কোনো প্রিপারেশান নেই, এই কারণে। তো এবার মেয়েটিকে আবার পাঠালো তার আনতে, ছবি টাঙানোর জন্য তারের প্রয়োজন। টম, হোয়ারস টম? টম, টম কোথায়? এবার টমকে খুঁজছে, কাকা পজার টমকে খুঁজছে। টম, হোয়ারস টম? টম, টম কোথায়? টম, ইউ কাম হিয়ার। টম, তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। আমি চাই যে তুমি আমাকে ছবিটা ধরিয়ে দেবে। এবার বলছে, টমকে ডাকছে যে টম তুমি এসো, তুমি আমাকে ছবিটা ধরিয়ে দেবে। কাকা পজার এবার ওই স্টেপ ল্যাডারে উঠে গিয়েছে এবং স্টেপ ল্যাডারে উঠে যাওয়ার পর টমকে উদ্দেশ্য করে বলছে যে টম তুমি আমাকে ছবিটা ধরিয়ে দিও। অ্যান্ড দেন, এবং তারপরে হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপরে সে লিফট আপ মানে হচ্ছে উপরে তুলতো, তারপরে সে ছবিটিকে উপরে তুলতো অ্যান্ড ড্রপ ইট, এবং ফেলে দিত। এই দেখো কতটা কেয়ারলেস, দেখো। আরে তুই ছবিটা যে ওপরে তুলছিস ভালো কথা, তো ছবিটাকে একটু যত্ন সহকারে ওপরে তোল। ছবিটাকে তুলেছে আর ফেলে দিল। এবার ছবিটাকে ফেলে দিলে কি হবে? ভেঙে যাবে। তো এবার ছবিটাকে তুলে ফেলে দিল, কতটা কেয়ারলেস দেখতে পাচ্ছ। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা ফ্রেম থেকে বেরিয়ে যেত। কাম আউট মানে বেরিয়ে যেত। এবার যেহেতু ছবিটা পড়ে গেছে তার হাত থেকে নিচে, সেহেতু এবার ছবিটা ভেঙে গিয়েছে, ফ্রেমগুলো ভেঙে গিয়েছে, কাঁচ ভেঙে যাবে, তো এবার ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে গেল। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে কাঁচটাকে বাঁচানোর চেষ্টা করতো। তো এবার ছবিটা পড়ে যাচ্ছে তার হাত থেকে, এই পড়লো এরকম করতে করতে সে এবার কাঁচটাকে বাঁচানোর চেষ্টা করতে গেল। অ্যান্ড কাট হিমসেলফ, এবং সে নিজেকে কেটে ফেললো, মানে তার আঙুল কেটে গেল। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, এবং তারপরে সে ঘরের চারিদিকে লাফাতে লাগলো। এবার বুঝতে পারছো, এবার সে ছবিটাকে ফেলে দিল ধপ করে, ছবিটা ভেঙে গেল এবং কাঁচটাকে বাঁচাতে গিয়ে তার আঙুল কেটে গেল। এইবার আঙুল যেই কেটে গিয়েছে, এবার সে ঘরে তিরিং তিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে, তিরিং বিরিং করে চারিদিকে, ঘরের চারিদিকে লাফিয়ে বেড়াচ্ছে। তাহলে বুঝতে পারছো আঙ্কেল পজারের অবস্থা কেমন। সে ছবি টাঙাতে গিয়ে সে কিন্তু নিজেকেই এবার ইনজিওর্ড করে ফেলেছে। তো এই রকম মানুষকে এই ধরনের কাজ কি দেওয়া উচিত? তোমাদের কি মনে হয়? এই রকম মানুষ তো কাজের মানুষই নয়, এরা মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজের দিকে কিছুই নাই। উল্টে দেখো সে নিজেকেই ইনজিওর্ড করে ফেলেছে, সে তার নিজের আঙুলকে কেটে ফেলেছে। তো এইসব লোককে কাজ দেওয়া উচিত নয় একদমই। ছবি টাঙাতে কতক্ষণ লাগে, কিন্তু দেখো যে কত বড় আয়োজন হয়ে চলেছে, কিন্তু এখনও ছবি টাঙানো কিন্তু হয়নি, উল্টে তার আঙুল কেটে গেল। তো এবার আঙুল কেটে যাওয়ার পর কাকা পজার কি করছে? দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, সে ঘরের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে। এবার আঙুল তো কেটে গেছে, এবার লাফিয়ে বেড়াচ্ছে। কেন লাফিয়ে বেড়াচ্ছিস? লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, লুক ফর মানে হচ্ছে খোঁজা, হিজ হ্যান্ডকারচিপ সে তার রুমালটা খুঁজে বেড়াচ্ছে। হ্যান্ডকারচিপ মানে হচ্ছে রুমাল, সে রুমাল খুঁজে বেড়াচ্ছে। কেন রুমাল খুঁজে বেড়াচ্ছে? তার আঙুল কেটে গিয়েছে, তো এবার তার আঙুলটাকে বাঁধতে হবে, সেই জন্য সে তার রুমাল খুঁজে বেড়াচ্ছে আর ঘরে লাফিয়ে বেড়াচ্ছে চারিদিকে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, সে তার রুমালটা খুঁজে পেল না। রুমাল খুঁজে বেড়াচ্ছে, যে রক্ত পড়ছে, এবার বাঁধতে হবে হাতটাকে, আঙুলটাকে, কিন্তু সে তার রুমালটাকে খুঁজে পেল না। বিকজ কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ এটা ছিল তার কোটের পকেটে, মানে রুমালটা তার কোটের পকেটের মধ্যে রাখা ছিল। হি হ্যাড টেকেন অফ, যেটা সে খুলে ফেলেছিল। আমরা প্রথমেই দেখেছি যে ছবিটা টাঙানোর আগে কাকা পজার একদম কোট টোট খুলে রেডি হয়ে যাচ্ছে ছবি টাঙানোর জন্য। তো সেই যে কোটটা খুলে রেখেছিল, ওই কোটের পকেটেই কিন্তু কী ছিল? হ্যান্ডকারচিপ ছিল, রুমালটা ছিল। তারপরে কি হলো? অ্যান্ড হি ডিড নট নো, এবং সে জানে না হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, যে সে কোথায় কোটটা রেখেছে। ভাবো কাণ্ড। এবার সে হাত কেটে ফেলেছে, সে চারি ঘরে তিরিং তিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে, সে তার হ্যান্ডকারচিপ খুঁজে বেড়াচ্ছে, রুমাল খুঁজে পাচ্ছে না। তো রুমালটা কোথায় আছে? কোটের পকেটে রাখা আছে, কিন্তু কোটটা কোথায় আছে? সে জানে না কোট কোথায় খুলে রেখেছে। এ কী ধরনের মানুষ রে বাবা, সে এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সে কোটটাকে খুঁজে পাচ্ছে না, হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, সে কোটটাকে খুঁজে পাচ্ছে না, সে কোথায় খুলে রেখেছিল। অল দ্য হাউস, সমস্ত বাড়ি মানে সমস্ত বাড়ির লোকজন, হ্যাড টু লিভ অফ,
ছেড়ে দিল লুকিং ফর হিজ টুলস, তার যন্ত্রপাতি খোঁজা। লুক ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ করা যাকে বলা হয়, আর টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি। সমস্ত বাড়ির লোকজন এতক্ষণ যন্ত্রপাতি খুঁজছিল, মানে ছবি টাঙানোর যে সমস্ত যন্ত্রপাতিগুলো প্রয়োজন এগুলো খুঁজছিল। এবার সমস্ত যে বাড়ির সমস্ত লোকজন আছে, মানে বাড়ির সমস্ত ছেলেপিলে যারা রয়েছে, তারা এবার তার যন্ত্রপাতি খোঁজাটাকে বন্ধ করে দিয়ে তারা এবার কি খুঁজবে, অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং তারা কোটটাকে খুঁজতে লাগলো। আরে যন্ত্রপাতি খোঁজাটা থাকগা, পরে হবে। এবার সে এবং বাড়ির সমস্ত লোকজন তারা কোটটাকে খুঁজতে লাগলো। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম। দেখছো কেমন টাইপের মানুষ, কেমন বদমাস টাইপের মানুষ। বলছে যে হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড, এবার লোকজন যখন তার কোটটাকে খুঁজে বেড়াচ্ছে, বাড়ির লোকজন কোটটাকে খুঁজে বেড়াচ্ছে, তখন সে কি করছে দেখো, যে হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড, সে নেচে বেড়াচ্ছে, অ্যান্ড হিন্ডার দেম, তাদেরকে বাধা দিচ্ছে। তাহলে ভাবো কি ধরনের মানুষ। এবার তো বাড়ির সমস্ত লোকজন ব্যস্ত হয়ে পড়েছে কোটটাকে খোঁজার জন্য, তো ভালো কথা, কোটটা খুঁজছে, তো তুই বাবা চুপচাপ বস না। ও চারিদিকে ধিতিং ধিতিং করে নেচে বেড়াচ্ছে, তিরিং বিরিং করে বেড়াচ্ছে, হ্যাঁ, আর নেচে বেড়াচ্ছে, আর তাদের কাজে বাধা দিচ্ছে, তাদেরকে ঠিক করে কাজটাও করতে দিচ্ছে না। আরে তারা কোটটা খুঁজছে, তাদেরকে খুঁজতে দে, তুই চুপচাপ এক কোনায় বস না। সে নেচে বেড়াচ্ছে ধিতিং ধিতিং করে, আর বাধা দিচ্ছে। হিন্ডার মানে বাধা দেওয়া। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ? এবার প্রশ্ন করছে কাকা পজার, বলছে যে এই বাড়ির কেউ কি জানে না যে আমার কোটটি কোথায় আছে? কাকা পজার এ তো মহাপাগল, ও জিজ্ঞেস করছে যে আমার কোটটি কোথায় আছে, এই বাড়ির কেউ কি জানে না? তোর কোট তুই রেখেছিস, বাড়ির লোক কী করে জানবে? তো ফালতু ফালতু প্রশ্ন করছে যে আমার কোটটা কোথায় রেখেছি, আমার বাড়ির লোকজন কি কেউ জানে না? I never came across such a set in all my life. I never, আমি কখনোই, came across মানে হচ্ছে দেখা, আমি কখনোই দেখিনি such a set in all my life, আমার জীবনে। সেট বলছে মানে পরিবারের সমস্ত মানুষজনকে একসঙ্গে ও সেট বলছে, যে তোমাদের মতন লোকজন আমি জীবনেই দেখিনি। তো বুঝতেই পারছো কাকা পজার নিজে দোষ করছে, নিজে কোথায় জিনিস রাখছে নিজে ভুলে যাচ্ছে, আর দোষ চাপিয়ে দিচ্ছে অন্যের ঘাড়ে, আর বলছে যে আমি তোমাদের মতন লোক আমি জীবনে কখনোই দেখিনি। আপন মাই লাইফ আই ডিডন্ট, আমি আমার সারা জীবনে দেখিনি। 6 অফ ইউ, তোমাদের মধ্যে 6 জন, অ্যান্ড ইউ, এবং তুমি, ক্যান্ট ফাইন্ড আ কোট, একটা কোট খুঁজে পাচ্ছ না, দ্যাট আই পুট ডাউন, যেটা আমি রেখেছিলাম, নট 5 মিনিটস এগো, 5 মিনিট আগেই তো আমি রেখেছিলাম, আর তোমরা কোটটা খুঁজে পাচ্ছ না। ওয়েল অফ অল দ্য, ভালো কথা, তোমরা সবাই ডট ডট ডট, মানে আরও কিছু বলতে যাচ্ছিল। এবার দেখো সে নিজে কোট হারিয়ে ফেলেছে আর অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। দেন হি উড গেট আপ, তারপরে সে উঠে দাঁড়াতো, অ্যান্ড ফাইন্ড, এবং খুঁজে পেত, দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, যে সে এটার উপরে বসে আছে, অ্যান্ড উড কল আউট, এবং চিৎকার করে বলতো, কল আউট মানে চিৎকার করা। এবার দেখো কাণ্ড, কাকা পজার ও কিন্তু কোটের ওপরে বসে আছে, আর সারা বাড়ির লোকজন কোট খুঁজে বেড়াচ্ছে, এবং সে এবার উঠে দাঁড়াতো এবং সে চিৎকার করে বলতো, কি বলতো, ও ইউ ক্যান গিভ ইট আপ, ও তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, গিভ আপ মানে ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি নিজেই এটা খুঁজে পেয়ে নিয়েছি এখন। এবার দেখো কাকা পজারের মধ্যে কনফিডেন্স দেখো, বলছে তোমরা ওটা ছেড়ে দাও, আমি নিজেই খুঁজে পেয়ে নিয়েছি। আর বাড়ির লোকজন এতক্ষণ খুঁজে বেড়াচ্ছে কোটটা কোথায় গেল। মানে কেমন টাইপেরই ক্যারেক্টার বুঝতেই পারছো কাকা পজার। হোয়েন, যখন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট, যখন আধ ঘন্টার সময় কেটে গেল, ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুলটিকে বাঁধতে। এবার দেখো আঙুল বাঁধতে কতক্ষণ সময় লাগবে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট? তো বলছে আঙুল বাঁধতে আধ ঘন্টা লেগে গেল। অবশ্য আঙ্কেল পজারের আঙুল বাঁধতে আধ ঘন্টার মতনই লাগবে, আধ ঘন্টা কেন, আরও অনেক বেশি সময় লাগতে পারে। তো বলছে যে হোয়েন, যখন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, হ্যাড বিন স্পেন্ট কেটে গেল, ইন টাইং আপ বাঁধতে, টাই আপ মানে হচ্ছে বাঁধা, হিজ ফিঙ্গার তার আঙুল, অ্যান্ড আ নিউ গ্লাস, এবং একটি নতুন কাঁচ, হ্যাড বিন গট এসে পৌঁছলো, হি উড হ্যাভ অ্যানাদার গো, সে আর একবার চেষ্টা করলো। অ্যানাদার গো মানে হচ্ছে আর একবার সে চেষ্টা করলো। এবার এতক্ষণ কাঁচ ভেঙে গিয়েছে, আমরা জানি যে ছবিটা পড়ে গিয়েছিল, সে ফ্রেম থেকে ছবিটা বেরিয়ে গিয়েছে এবং কাঁচ ভেঙে গিয়েছে, এবং সেই কাঁচে আঙ্কেল পজারের আঙুল কেটে গিয়েছে, এটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে। তো এবার কি হয়েছে, এবার নতুন একটা কাঁচ এলো, আঙ্কেল পজারের হাতটাকে বাঁধা হলো। এবার আঙ্কেল পজার বলছে আমি আর একবার চেষ্টা করব। তো আঙ্কেল পজারের সাহস দেখো, আরে তুই তো পারবি না কিছু করতে, তোর মধ্যে তো সেই স্কিল নেই, একটা ছোট সামান্য কাজ করতে পারে না, সে বিভিন্ন রকম কাণ্ড বাঁধিয়ে বসে থাকছে, হাত কেটে বসে থাকছে, আরে তুই ছেড়ে দে না বাবা, তোকে আর করতে হবে না। তো না, আঙ্কেল পজার কিন্তু শুনবে না, সে বলছে আমি আর একবার চেষ্টা করব।
টু পিপল, দুজন মানুষ, উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন মানুষ চেয়ারটাকে ধরতো। অ্যান্ড আ থার্ড, এবং তৃতীয়জন মানুষ, উড হেল্প হিম আপ অন ইট, তৃতীয়জন মানুষ তাকে এটার উপরে উঠতে সাহায্য করত। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে ধরে থাকতো। আ ফোর্থ, চতুর্থজন, উড হ্যান্ড হিম আ নেল, চতুর্থজন তাকে একটা পেরেক ধরিয়ে দিত। অ্যান্ড আ ফিফথ, এবং পঞ্চমজন, উড পাস হিম আপ দ্য হ্যামার, তাকে হাতুড়িটা ধরিয়ে দিত। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং সে পেরেকটি ধরতো। অ্যান্ড ড্রপ ইট, এবং ফেলে দিল। বোঝো কাণ্ড। চেয়ারে ওঠার জন্য তাকে লোক লাগবে, চেয়ারে উঠে তাকে ধরার জন্য লোক লাগবে, তারপরে তাকে পেরেক দেওয়ার জন্য অন্য আর একটা লোক লাগবে, হাতুড়ি দেওয়ার জন্য অন্য একটা লোক লাগবে। ভালো কথা, এতগুলো লোক লাগছে তাকে সাপোর্ট করার জন্য, ওই সামান্য ছবি টাঙানোর জন্য। এবং এখানে মজার একটা কাণ্ড হলো যে এবার একজন তাকে পেরেকটা ধরিয়ে দিয়েছে হাতে, এবার সে এতটাই কেয়ারলেস, আরে পেরেকটা তো ঠিক মতো ধর হাতে, সে ফেলে দিল পেরেকটাকে। তো বুঝতেই পারছো কী কাণ্ড, এবার পেরেকটাকে ধরে সে ফেলে দিল, মানে পেরেক এবার ফেলে দিল, হারিয়ে গেল পেরেক। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, সে হতাশার সুরে বলতো, ইনজিওর টোন মানে হচ্ছে হতাশার সুরে বলতো, নাও দ্য নেলস গন, আরে পেরেকটাও তো এবার হারিয়ে গেল। দেখো নিজেই পেরেক ফেলে দিচ্ছে, এবার বলছে যে আরে পেরেকটাও তো হারিয়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, এবং আমরা সবাই হাঁটু গেড়ে বসে পড়তাম। অ্যান্ড গ্রোভেল ফর ইট, এবং হামাগুড়ি দিতাম। এবার দেখো ও নিজে পেরেক হারিয়ে দিয়েছে, এবার বাড়ির সমস্ত ছেলেপিলে যারা রয়েছে তারা সবাই এবার হামাগুড়ি দিয়ে খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজে বেড়াচ্ছে? নেল, ওই পেরেকটা যেটা সে ফেলে দিয়েছিল, সেই পেরেকটা খুঁজে বেড়াচ্ছে। গ্রোভেল, গ্রোভেল কথাটির অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া। তো বাড়ির সবাইকেও ব্যস্ত করে রেখেছে। কি অবস্থা, কি ধরনের মানুষ, কোনো দক্ষতা নেই। একটা ছোট কাজ করার জন্য কিন্তু দক্ষতার প্রয়োজন হয়, আর সেই দক্ষতা যদি না থাকে তাহলে যে ছবি টাঙাতে পারে তাকেই দায়িত্বটা দিতে পারতো। কিন্তু আঙ্কেল পজার সে নিজে বড় বড় কথা বলছে, আমি সব করে দেবো, আমি করেঙ্গে তা করেঙ্গে, আমি একাই 100 সব করে দেবো, কিন্তু বাস্তবে কিছুই নয়। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, পেরেকটি সবশেষে খুঁজে পাওয়া যেত। বাট কিন্তু বাই দ্যাট টাইম, ওই সময়ে, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। ভালো কথা, এতক্ষণ পেরেকটা খুঁজে বেড়ালো, সবাই হামাগুড়ি দিয়ে পেরেকটাকে খুঁজে বেড়াচ্ছে, তো বললো যে যাই হোক, দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, যাক সবশেষে পেরেকটা খুঁজে পাওয়া গিয়েছে। তো এটা ভালো খবর, যাক পেরেকটা তো খুঁজে পাওয়া গেল। কিন্তু বাট বাই দ্যাট টাইম, ওই সময়ের মধ্যেই, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, সে এবার হাতুড়িটা হারিয়ে ফেলেছে। তাহলে এবার ভাবো, আমি তো আমার হাসি চেপে রাখতে পারছি না। পেরেকটা হারিয়ে ফেললো, এবার পেরেকটা খুঁজে দিল কোনো রকমে, বাকি যারা বাড়ির ছিল লোকজন তারা হামাগুড়ি দিয়ে, এবার তাকে পেরেকটা ধরিয়ে দিয়েছে, তো এর মধ্যেও হাতুড়ি হারিয়ে ফেলেছে। এবার বোঝো কাণ্ড, কী টাইপের মানুষ রে বাবা, নিজে তো পাগল আছে, অন্যদেরকেও সবকে পাগল করে দেবে। তো লস্ট দ্য হ্যামার, সে হাতুড়িটাকে হারিয়ে ফেলেছে। হোয়ারস দ্য হ্যামার, হাতুড়িটা কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়িটা দিয়ে আমি কি করছিলাম? গ্রেট হেভেন্স, মহান স্বর্গ। গ্রেট হেভেন্স মানে মহান স্বর্গ বলতে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে হে ভগবান বা হে ঈশ্বর, যে ও গড, ও মাই গড, এটা বলতে চাইছে। ঠিক আছে, যে হে ঈশ্বর বা হে ভগবান, 7 অফ ইউ, তোমাদের মধ্যে 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো। অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোমরা জানো না, হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা দিয়ে কী করছিলাম। দেখো বোঝো কাণ্ড। এবার কাকা পজার বলছে যে তোমরা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমি হাতুড়িটা দিয়ে কী করছিলাম, হাতুড়িটা কোথায় গেল। দেখো সবাই অবাক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি বাড়িতে, এই হচ্ছে হুলুস থুলুস কাণ্ড একটা ছবি টাঙানোকে কেন্দ্র করে। তো এখানে এই গল্পের পার্ট 1 অংশটি শেষ হচ্ছে। তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধে হয় সেটিও তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো কমেন্ট সেকশানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই গল্পটির পার্ট 2 অংশটি বা মানে ইউনিট 2 অংশটি নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সমস্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলের দিনটি শুভ হোক, সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো।